পাঞ্জাবিটা দাও তো বাবা, পাঞ্জাবিটা দে। দু গিয়ে 2023 পড়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত না শ্রীক্ষেত্রে যাওয়া হয়েছে, না শ্রীক্ষেত্রে গিয়ে মহাপ্রভুর দর্শন হয়েছে। যে কারণে এই 2023 ফেব্রুয়ারি ভাবলাম সব জায়গাতেই তো যাওয়া হচ্ছে, মানে ফেব্রুয়ারির মধ্যে অনেকগুলো জায়গায় গেছি জানুয়ারি ফেব্রুয়ারিতে, কিন্তু যাই এবারে একটু মহাপ্রভুর দর্শন করতে শ্রীক্ষেত্রে। যে কারণে আজকে আমরা যাচ্ছি পুরীতে। যাচ্ছে আমার ওয়াইফ আমার সাথে, আর এদিকে রয়েছে আমার ছেলে ইভান, আপনাদের সকলের ভালোবাসার ইভান। তা আমরা এখান থেকে যাব শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেস আছে, জগন্নাথ এক্সপ্রেসে করে পুরী যাব। উবের বুক করেছি, এসে গেছে, যাচ্ছি। আপনারাও থাকুন আমাদের সাথে, ভালো লাগবে। জানি যদিও দেখা জায়গা, তবুও কি আছে, চলুন না একসাথে ঘুরে আসি আমরা সবাই। আমার সাথে পুরী ঘুরতে যাবে? বইটি নিয়ে আটা নিয়ে বইটি। আমার চাটা পড়ে যাবে, চলো গুয়াহাটি, চলো আমার সাথে। আমাদের উবের তো চলে এসেছে, যাচ্ছি আমরা এখন শালিমারে। এখন তো আপনারা জানেনই যে সাউথের বেশিরভাগ ট্রেনই আর হাওড়া থেকে নেই, করে দিয়েছে শালিমার থেকে আর সাঁতরাগাছি থেকে। যাই, শালিমার থেকে আমার এটা প্রথম জার্নি হবে, এর আগে আমি শালিমার থেকে কখনো জার্নি করিনি। তা যাই, দেখি স্টেশনটা কেমন, আপনাদেরকেও দেখাবো। থাকুন, দেখতে থাকুন ইভান্স ওয়ান্ডারলাস্ট। এসে পৌঁছে গেলাম শালিমার স্টেশনেতে। এই পেছনে দেখতে পাচ্ছেন শালিমার স্টেশন। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এখানটাতে। এই হচ্ছে রাস্তার কন্ডিশন, যেমন দেখতে পাচ্ছেন, তার মধ্যে স্পেস একদম কম। এখানে আমি প্রথম আসছি শালিমারেতে। এখানে এই লাগেজ দিতে হবে। আমি পুরী যাওয়ার বেশ কিছু ট্রেনের ইনফরমেশান দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। লাগেজ স্ক্যানিংয়ের পরে প্ল্যাটফর্মে ঢুকতেই চোখে পড়ল সামনেই দাঁড়িয়ে আছে 18409 আপ শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আর এই শালিমার স্টেশনেতে কয়েকটা চিপস কোল্ড ড্রিঙ্কসের দোকান ছাড়া সেরকমভাবে কিছুই আর চোখে পড়লো না। সেরকমভাবে কিছুই নেই এই শালিমার স্টেশনেতে। রয়েছে এই 4-5টা দোকান দেখছি, চিপস কোল্ড ড্রিঙ্কস এই সব পাওয়া যাচ্ছে, প্যাটিস, তারপরে মিষ্টি দই, এই ক্যান রসগোল্লা, কেসি দাসের এই সবই শুধু পাওয়া যাচ্ছে, আর কিছু নেই। এই ট্রেন তো সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন অনেক দেরি আছে, 1 ঘন্টা, 6টা বাজে সবে, 7টা 5-এ ছাড়বে। যে কারণে এখনও দরজা খোলেনি, দরজা খুললে তারপরে ঢুকবো। আমাদের আছে B2 কোচেতে 15 আর 16, মানে সাইড লোয়ার আর সাইড আপার। এই হচ্ছে আমাদের B2 কোচেতে আমাদের আছে 15-16। কোচটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, দেখিয়ে দিই একটু আপনাদেরকে কেমন। বার্থগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এই যেমন দেখতে পাচ্ছেন। এদিকে এখানে উইন্ডোতে কার্টেন দেওয়া রয়েছে, রয়েছে খাবার রেখে খাওয়ার জন্য ট্রে, রয়েছে এখানে নাইলনের বাটল হোল্ডার, এখানে বোতল রাখতে পারবেন। এখানে চার্জিং সকেট রয়েছে, মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা চার্জ দেওয়ার জন্য রয়েছে। মিরার রয়েছে, এখানে হ্যাঙ্গার, আর তাছাড়া দিয়ে দিয়েছে এখানে পিলো, আর এখানে দিয়ে দিয়েছে চাদর দিয়ে দিয়েছে, আর এইদিকে দিয়ে দিয়েছে ব্ল্যাঙ্কেট। আর এই হচ্ছে ওয়াশরুমে এরকম ইন্ডিয়ান স্টাইল প্যান আছে, রয়েছে ট্যাপ, মাগ, ফাসেটও রয়েছে, এদিকে ফ্যান, এদিকে হ্যাঙ্গার রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, মিরার, এখানে লাইট, আর এদিকে রয়েছে ওয়াশ বেসিনের সাথে রয়েছে এখানে একটা ট্যাপ। আর এদিকে এই একটা রড মতো রয়েছে, যদি টাওয়াল মাওয়াল কিছু ঝুলিয়ে রাখতে চান ঝুলিয়ে রাখতে পারেন। এসি 3 টায়ারটা তো দেখালাম, এবারে চলুন একটু এসি 2 টায়ারটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে এসি 2 টায়ার, এরকম সিট রয়েছে, এই বার্থগুলো রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। এইদিকে 2টো করে বার্থ যেমন রয়েছে
আর এদিকে রয়েছে 4টে করে বার্থ। এখানে দিয়ে দিয়েছে পিলো, ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, ওইদিকে চাদর দিয়ে দিয়েছে। এখানে খাবার রেখে খাওয়ার জন্য ট্রে রয়েছে, রয়েছে এখানে বটল হোল্ডার, রয়েছে চার্জিং পয়েন্ট, রয়েছে মিরার, এদিকে হ্যাঙ্গার রয়েছে দুদিকেই, রয়েছে এখানে একটা র্যাক জিনিসপত্র রাখার জন্য। আর এখানে রিডিং ল্যাম্পও রয়েছে, যদিও এখন এগুলো জ্বলছে না, কিন্তু রিডিং ল্যাম্প রয়েছে। এইদিকেও প্রত্যেকটা বার্থেতেই রিডিং ল্যাম্প রয়েছে, এগুলো এখন জ্বলছে না, হয়তো পরে কানেকশন দেবে। এই হচ্ছে ব্যাপার। এই সিট এরম তোলা থাকবে, আর যদি এরমভাবে নামিয়ে দেন তাহলে বাচ্চা অনেকটা চওড়া হয়ে যাচ্ছে। এসি 3 টায়ার আর এসি 2 টায়ারে কোচের কী কন্ডিশন সেটা আপনাদের দেখিয়ে দিলাম, কিন্তু আরেকটা জিনিস আপনাদের ভালো করে বলে দিচ্ছি, এখানে কিন্তু মানে শালিমার স্টেশনে কোনো রকম ওয়েটিং হল নেই। যেটা এই ধরুন স্লিপার ক্লাসের ওয়েটিং হল থাকে সেটাও নেই। আর আপার ক্লাসের মানে এসি 3 টায়ার, এসি 2 টায়ার বা এসি ফার্স্ট ক্লাসের যারা প্যাসেঞ্জার আছেন তারাও জেনে রাখুন, আপার ক্লাসেরও কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ওয়েটিং হল এখানে তৈরি হয়নি। ভবিষ্যতে হবে, কিন্তু এখনও পর্যন্ত মানে এই 2023-এর ফেব্রুয়ারি মাসে আমি এই শালিমার স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, সেটাই বলছি যে এখনও পর্যন্ত এখানে কোনো ওয়েটিং হল হয়নি। ঘড়িতে কাটায় কাটায় 7:05 বাজতেই শ্রী জগন্নাথ এক্সপ্রেস রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। আমার ট্রেন দিয়েছে জোরদারটা। আমাদের ট্রেন তো একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে 7:05-তে শালিমার থেকে। মোটামুটি 497 কিলোমিটার রাস্তা আমরা কভার করব। তার মাঝে মানে শালিমার থেকে পুরীর মাঝে রয়েছে 14টা স্টপেজ। যারা কলকাতা শিলিগুড়ি ওই গ্রিন লাইন বাস জার্নির ভিডিও দেখেছেন আমার, তারা তো জানেন সেখানে আমি এই ভেজ প্যাটিস দেখিয়েছিলাম। ওই আমাদের যে আবার খাবো মিষ্টির দোকান রয়েছে বালিতে, ওদের দুর্দান্ত খেতে। আর সেই ভেজ প্যাটিস নিয়ে আমি আবার চলে এসেছি। আর দুর্দান্ত দারুণ খেতে এটা। এই 15 টাকা করে নেয়। আমি এই জার্নি যখনই করি, যবে থেকে ওইগুলো বানাচ্ছে তখন এইগুলো নিয়ে নিই আর খেতে থাকি ট্রেনে বা বাসে ওঠার পরেই। এবং কম পয়সা একদম দারুণ পেট ভরা খাবার, ভালো লাগে না? ইভান ওখানে ওই কার্টুন দেখছে। এসে পৌঁছে গেলাম জগন্নাথ এক্সপ্রেসের ফার্স্ট স্টপেজ সাঁতরাগাছিতে। নির্দিষ্ট সময় থেকে 5 মিনিট দেরিতে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে সেখানে 2 মিনিট দাঁড়িয়ে আবার আমাদের ট্রেন রওনা দিল খড়গপুরের দিকে। তো স্ন্যাক্সটা শুরু করেছিলাম ভেজ প্যাটিস দিয়ে কেনা, আর এই ইভিনিং স্ন্যাক্সটা শেষ করব একটা চিকেনের আইটেম দিয়ে, গ্রিল চিকেন, যেটা আমি গতকাল ছিল 14 ফেব ভ্যালেন্টাইন্স ডে, তা আমার ওয়াইফের জন্য আমি সেটা বানিয়েছিলাম। ওটা আমার নিজেরই বানানো, একটু বেশি পরিমাণে হয়ে গেছিলো, রাখা ছিল বাড়িতে, ওই বাসিটাই নিয়ে চলে এসেছি। এখন ওটা দিয়েই আমরা আমাদের স্ন্যাক্সটা শেষ করব। এই হচ্ছে গ্রিল চিকেন, যেটা আমি কালকে বানিয়েছিলাম। কালকে চেহারাটা খুব ভালো ছিল, আজকে একটুখানি বরবাদ হয়ে গেছে, ফ্রিজে ছিল বলে বাকি। যাই হোক, এটা এখন খেয়ে নেবো। এই রকম পিস বানিয়েছিলাম, এরকম বড় বড় ব্রেস্টে। এই স্ন্যাক্সটা সেরে তারপর একটু তাড়াতাড়ি ডিনারটা করব, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ 4:30 ভোর 4:30 হচ্ছে এটার পৌঁছানোর সময় পুরীতে, যে কারণে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। 2000 years later. বাজে এখন 9:45, আমরা এবারে ডিনার করে শুয়ে পড়ব। ডিনারের জন্য আমরা বাড়ি থেকে একটা মিক্সড ভেজ পোলাও আর একটা চিকেনের প্রিপারেশন নিয়ে চলে এসেছিলাম। দারুণ হয়েছে পোলাওটা, দারুণ বানিয়েছে আমার অর্ধাঙ্গিনী, দুর্দান্ত বানিয়েছ। তার সাথে চিকেনের প্রিপারেশনটাও ভালো হয়েছে, কিন্তু পোলাওটা একদম জম্পেস হয়েছে, নেক্সট লেভেল। খাওয়া চলছে, খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর রাত করছে না, ট্রেন লেটে চলছে, ভোর ভোর উঠতে হবে, সে কারণে আর লেট করা নয়। দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট, গুড মর্নিং। ঘড়িতে এখন
4:15 নির্দিষ্ট সময়ের থেকে 15 মিনিট আগেই পৌঁছে গেছে এই জগন্নাথ এক্সপ্রেস পুরীর স্টেশনেতে। রাইট টাইম 4:30, কিন্তু 4:15-তে ঢুকিয়ে দিয়েছে বিফোর টাইমেতেই। 497 কিলোমিটার ক্রস করে এই পৌঁছে গেল জগন্নাথ এক্সপ্রেস এই পুরীতে। আমরা এবার স্টেশন থেকে বাইরে বেরোবো, আমরা থাকবো পুরী হোটেলেতে। তা পুরী হোটেলের বাস আসে, ওই বাসে করেই আমরা যাব হোটেলেতে। পুরী এমন এক জায়গা যেখানে সারা বছর 365 দিন মানুষের ভিড় থাকে। দেখুন শুধু মানুষের ঢল। এই এখন ফেব্রুয়ারি মাস, কোনো কিছু নেই, কোনো ছুটি ছাটা নেই, তাতেই একদম পুরো ট্রেন ভর্তি। স্টেশনেরও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে যখন এই সেপ্টেম্বর মাসে এসেছিলাম 2022-এর লাস্ট, তখনও এক জায়গা দিয়েছিল এক্সিট, আর এখন পুরো অন্য দিক থেকে এক্সিট হয়ে গেছে। এখানে এরকম ব্যাটারি চালিত গাড়ি রয়েছে। এই ন্যালকো কোম্পানির এই ব্যাটারি চালিত গাড়ি রয়েছে, যেগুলোতে কোনো চার্জ লাগে না। ওরা এই সিনিয়র সিটিজেনদের পৌঁছে দেয় তাদের যে কোচ নাম্বার সেইখান পর্যন্ত। আমরা বাইরের দিকে চলে এসেছি, এবারে পুরী হোটেলে বাসে উঠবো, তারপরে চলে যাব পুরী হোটেলেতে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, যারা পুরীতে এসে পুরী হোটেলে থাকবেন তাদের জন্য কিন্তু ফ্রি অফ কস্ট বাস সার্ভিস আছে, হোটেল টু স্টেশন, স্টেশন টু হোটেল। তারা কিন্তু অতি অবশ্যই এখানে এসে এইটা অ্যাভেল করবেন। অকারণে পয়সা দিয়ে এই পুরী হোটেল পর্যন্ত যাবেন না অটোতে বা রিক্সাতে করে। যারা এই জগন্নাথ এক্সপ্রেসে আসবেন এই ভোরবেলা 4:30-এর সময় পৌঁছবেন, অনেকে মিসগাইড করবে এখানে, বুঝতেই পারছেন কাদের কথা বলছি, যে না পুরী হোটেলে বাস নেই। কিন্তু আপনারা একদম মিসগাইড হবেন না। সোজা এক্সিট দিয়ে বেরিয়ে ডান দিকে চলে আসবেন, ডান দিকেই দাঁড়িয়ে থাকবে পুরী হোটেলের বাস, যেমন এখন দাঁড়িয়ে আছে। বাসে উঠে পড়বেন, বাস একেবারে আপনাদের হোটেল পর্যন্ত নিয়ে যাবে। ওই ডান দিক থেকে এক্সিট আছে, ওই এক্সিট দিয়ে এসে আবার এই রাস্তায় চলে আসবেন, মানে সোজা ওই দিক থেকে বেরিয়ে আবার আপনারা ডান দিকে আসবেন, এসে এইদিকে এখানে এই বাস দাঁড়িয়ে থাকবে, এখানে আপনারা বাসে উঠে পড়বেন। পুরী হোটেলে পৌঁছে গেছি। এবারে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। রুম নাম্বার 203। এইদিকে বেড আছে, রয়েছে পিলো, এখানে টাওয়াল দেওয়া আছে, এদিকে রয়েছে মিরর, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, রয়েছে এদিকে এলসিডি, আর এখানে জলের গ্লাস দেওয়া রয়েছে, আর একটা ইন্টারকম রয়েছে এখানে। এইদিকে রয়েছে একটা টেবিল, ওইদিকে একটা সোফা রয়েছে, এইদিকে উইন্ডো রয়েছে, আর এইদিকে ব্যালকনি, আর ব্যালকনি থেকে একদম সামনে সমুদ্র। এখন 5:30 বাজে, যে কারণে কিছু দেখা যাচ্ছে না, পরে আপনাদেরকে দেখাবো যে এইখান থেকে কেমন লাগছে এই সমুদ্রের ভিউ। এই হচ্ছে ওয়াশরুম, এইদিকে রয়েছে কমোড, রয়েছে ফসেট, তাছাড়া রয়েছে এখানে ওয়াশ বেসিন, রয়েছে মিরর, আর এইদিকে দুটো বাকেট রয়েছে, দুটো মাগ রয়েছে, ট্যাপ রয়েছে, এইদিকে রয়েছে শাওয়ার, আর এদিকে একটা ওই রড রয়েছে জামা কাপড় টাওয়াল ঝোলানোর জন্য। তো মোটের ওপর এই হচ্ছে আমাদের রুম। এরপরে আবার একটু পরে আলো ফুটলে বাইরে বেরোবো, তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। রুমেতে চেক ইন করেই চলে এসেছি সমুদ্রের ধারে। ওরা আসেনি, মানে ইভানের মা আসেনি, আমি চলে এসেছি। মন ঘরে বসছে না, মনে হলো একটুখানি সমুদ্রের ধারে আসি। আর সানরাইজটাও এখনও হয়নি, সানরাইজটা হলে সানরাইজটাও দেখতে পাবো, যদি ভালো করে হয় সেটা দেখবো, আপনাদেরকেও দেখাবো। ভোরবেলা বিচে গিয়ে বেশ কিছুটা সময় আমি এই বিচেতেই কাটিয়ে দিলাম, সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে।
এই হচ্ছে ভোরের পুরীর সি বিচ। কেউ কুকুরকে খাওয়াচ্ছেন, কেউ জগিং করছেন, এইভাবেই চলছে। দাদা চা কত করে গো? আর কফি? একটা কফি দাও তো। ও একদম গঙ্গা যমুনা কফি হয়ে গেছে, দুদিকে দুই রকমের কালার। একদম কড়া একটা কফি হয়েছে, দারুণ, মানে যেমন আমি ভালোবাসি সেরকম করা, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে। মোটামুটি সব জায়গাতেই 10 টাকা করে চা আর 20 টাকা করে কফি হয়, কিন্তু এখানে বিচেতে সবাই 15 টাকা করে চা আর কফি 25 টাকা করে বিক্রি করছে। কিন্তু কফিটা হয়েছে খাসা, একদম দারুণ লাগছে। একটু ঠান্ডা ঠান্ডা এখনও রয়েছে, একদম পুরো রোদ চা ওঠেনি বলে সেই কারণে গরম লাগছে না, আর সেরকম ঠান্ডার মধ্যে কফিটা বেশ জমে গেছে। কফিটা শেষ করি, ততক্ষণ আপনারা দেখুন এখানে আমি আর কী দেখছি। রাতের অন্ধকার কেটে সকাল হলো, সূর্য মামার দেখা মিলেছে। এবার এই পুরী হোটেলের এই রুমের ব্যালকনি থেকে সামনেটা কেমন লাগছে সেটা একটু দেখাই আপনাদেরকে। আজকের ভিডিওটা এখানে শেষ করব, পরের ভিডিও নিয়ে আসবো আমাদের সমুদ্র স্নান, পুরী বিচ মার্কেট এবং আরও বহু তথ্য নিয়ে। আর সেগুলো দেখার জন্য অতি অবশ্যই জুড়ে থাকুন ইভান্স ওয়ান্ডারল্যান্ডের সাথে। ভালো থাকবেন, শুভরাত্রি।